গুড মর্নিং এভরিবডি। রয়টার্সের একটি প্রতিবেদন বাংলায় ভাষান্তর শুরু করছি। শিরোনাম: ফিলিপিন্স ব্রেসিস ফর টাইফুন ম্যান-ই অ্যাজ উসাগি ওয়েকেন্স। শিরোনামটার অর্থ হচ্ছে ফিলিপিনের বাসিন্দারা বা ফিলিপাইনরা প্রস্তুত ফর টাইফুন ম্যান-ই। একটা টাইফুন ঘূর্ণিঝড়, তার নাম হচ্ছে ম্যান-ই। ফিলিপিনের লোকজন টাইফুন ম্যান-ইর জন্য প্রস্তুত অ্যাজ উসাগি উইকেন্স, যখন উসাগি দুর্বল হয়। উসাগি অন্য একটা ঘূর্ণিঝড়ের নাম, এটা অলরেডি আঘাত হেনেছে কিন্তু দুর্বলভাবে। যখন উসাগি দুর্বল হয় তখন ফিলিপিনের মানুষজন আর একটা ঝড় নাম হচ্ছে ম্যান-ই, এই ম্যান-ইর জন্য প্রস্তুত। বড় একটি প্রতিবেদনটি আমরা ধীরে ধীরে বাংলায় ভাষান্তর করব। Philippines President Ferdinand Marcos Jr. directed authorities on Friday to stock up food and other supplies in advance as Typhoon Man-ই threatened to hit the capital region. ফিলিপিনের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র নির্দেশ দিয়েছেন অথরিটিস কর্তৃপক্ষকে, তার অধস্তন যারা তাদেরকে নির্দেশ দিয়েছেন অন ফ্রাইডে শুক্রবার টু স্টক আপ অন ফুড। স্টক আপ অন একটি ইডিয়াম যার অর্থ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মজুত করা, পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত করতে, অ্যান্ড আদার সাপ্লাইস এবং অন্যান্য সরবরাহ মজুত করতে, ইন অ্যাডভান্স মানে আগেই, অ্যাজ যেহেতু টাইফুন ম্যান-ই থ্রেটেন টু হিট দ্য ক্যাপিটাল রিজন। যেহেতু টাইফুন ম্যান-ই হুমকি দিয়েছে ক্যাপিটাল রিজনে আঘাত আনতে। এখানে হুমকি বলতে পূর্বাভাসিত হয়েছে যে টাইফুন ম্যান-ই ক্যাপিটাল রিজনে আঘাত হানবে। Marcos warned of potential storm surge that meteorologists estimate could reach up to 3 meters or 3.2 yards, and told residents to seek safe shelter ahead of heavy rain in eastern provinces and Metro Manila over the weekend. মার্কোস ওন্ড অফ সাবধান করে দেন, অফ পটেনশিয়াল স্টর্ম সম্ভাব্য ঝড়ের তরঙ্গের বিষয়ে সবাইকে সাবধান করে দেন যে মিটিওরোলজিস্ট যারা আবহাওয়াবিদরা অনুমান করেন, যেটা সেই সম্পর্কে সেটা কি অনুমান করেন, মিটিওরোলজিস্টরা অনুমান করেন যে এই ঝড়টা, সম্ভাব্য যে ঝড়টা, কুড রিচ আপ টু 10 মিটার্স, এটা 3 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, 3.2 ইয়ার্স 3.2 গজ, অ্যান্ড টোল রেজিডেন্টস এবং বাসিন্দাদেরকে বলেছেন টু সিক সেফ শেল্টার নিরাপদ আশ্রয়ের অন্বেষণ করতে, আহেড অফ হেভি রেইন ভারী বৃষ্টিপাতকে সামনে রেখে, ইন ইস্টার্ন প্রভিন্সেস পূর্ব প্রদেশগুলোতে, অ্যান্ড মেট্রো ম্যানিলা এবং মেট্রো ম্যানিলা নামক এলাকায়, ওভার দ্য উইকেন্ড সপ্তাহান্তে।
ওভার দ্য উইকেন্ড, সপ্তাহান্তে। উইকেন্ডের বাংলা অর্থ হচ্ছে সপ্তাহান্তে। ম্যান-ই, locally known as Pepito, is the sixth tropical cyclone to enter the typhoon-battered Philippines in a month. ম্যানি, যেটা স্থানীয়ভাবে পেপিতো নামে পরিচিত, সেটা হচ্ছে ষষ্ঠ ট্রপিক্যাল সাইক্লোন, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, যেটা টুইন্টার আঘাত হানতে যাচ্ছে দ্য টাইফুন ব্যাটার্ড, টাইফুনে বিপর্যস্ত বা টাইফুনে আঘাতপ্রাপ্ত, ঘূর্ণিঝড়ে আঘাতপ্রাপ্ত ফিলিপিন্সে ইন আ মান্থ, এক মাসের মধ্য। We have to do a little extra here. We are already in bad shape because of the saturation, the damage done to infrastructure, homes and other infrastructure. Marcos told a situation briefing. We have to do a little extra. A little extra হচ্ছে একটু বাড়তি, আমাদের একটু বাড়তি কিছু করতে হবে। এখানে আমাদের একটু বাড়তি কিছু করতে হবে। উই আর অলরেডি ইন ব্যাড শেপ, আমরা ইতিমধ্যেই খারাপ অবস্থায় আছি। বিকজ অফ দ্য স্যাচুরেশনের কারণে, স্যাচুরেশনের বাংলা অর্থ হচ্ছে সম্পৃক্তি কিংবা পরিবৃত্তির কারণে আমরা খারাপ অবস্থায় আছি। আরও কিসের কারণে? দ্য ড্যামেজ, ক্ষতির কারণে, যে ড্যামেজ ডান টু ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোর প্রতি যে ক্ষতি হচ্ছে সেই কারণে। হোমস, ঘরবাড়ি, অ্যান্ড আদার ইনফ্রাস্ট্রাকচার, অন্যান্য অবকাঠামোতে। মার্কোস টোল্ড আ সিচুয়েশন ব্রিফিং, মার্কোস একটা পরিস্থিতি ব্রিফিং, অর্থাৎ একটা ঘূর্ণিঝড় আসবে তার আগে যে ব্রিফিং, সেই ব্রিফিংটাকে এখানে সিচুয়েশন ব্রিফিং নামে অভিহিত করা হয়েছে। Watch out for the storm surge and continue what you are doing on the relief goods. Watch out, পর্যবেক্ষণ করো বা সাবধান থাকো। ওয়াচ আউট মানে সাবধান থাকা বা পর্যবেক্ষণ করা। ওয়াচ আউট, সাবধান থাকো, ফর দ্য স্টর্ম সার্জ, ঝড়ের যে তরঙ্গ তার জন্য সাবধান থাকো। অ্যান্ড কন্টিনিউ, এবং চালিয়ে যাও। ওয়াচ ইউ আর ডুইং, যাহা তোমরা করছো, অন দ্য রিলিফ গুডস, ত্রাণ সামগ্রী নিয়ে যে কাজ করছো সেটা চালিয়ে যাও। এটা কে বলেছে? মার্কোস বলেছে। দ্য ন্যাশনাল ক্যাপিটাল region NCR, a dense urban sprawl of 16 cities and home to more than 13 million people, is at risk of flooding from heavy to intense rain starting on Sunday at noon. Data from the state weather agency showed. The National Capital Region, এটা সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া হয়েছে। আর ডেন্স আরবান স্পোরল অফ 16 সিটি, অর্থাৎ 16টা শহরের স্পোরল হচ্ছে বিস্তৃতি, আর ডেন্স মানে ঘন, আরবান নগর, আর স্পোরল বিস্তৃতি, অর্থাৎ অফ 16 সিটিজ, 16টা নগরের বিস্তৃতি বা 16টা নগর নিয়ে ন্যাশনাল ক্যাপিটাল রিজনটা গঠিত, এবং যেখানে অ্যান্ড হোম টু মোর দেন 13 মিলিয়ন পিপল, এবং এই এনসিআরে 13 মিলিয়ন লোকের বসবাস। 13 মিলিয়ন পিপল, 13 মিলিয়ন লোকের বসবাস। এখানে হোম টু মোর দেন 13 মিলিয়ন, হোম টু মোর দেন, এই হোম অর্থ ঘর বাড়ি না, এই হোম হচ্ছে স্থান করে দেয় বা বসবাসের ব্যবস্থা করে দেয় বা জায়গা করে দেয়। টু মোর দেন 13 মিলিয়ন পিপল, 13 মিলিয়ন মানুষের বসবাস যেই এনসিআরে। ইজ এট রিস্ক, যেটা ঝুঁকির মধ্যে আছে, অফ ফ্লাডিং, বন্যার, ফ্রম হেভি টু ইন্টেন্স রেইনস, ভারী থেকে তীব্র বৃষ্টির, স্টার্টিং অন সানডে অ্যাট নুন, যা শুরু হবে রোববার দুপুর থেকে।
ডেটা ফ্রম দ্য স্টেট ওয়েদার এজেন্সি শুড, অর্থাৎ রাষ্ট্রীয় যে আবহাওয়া এজেন্সি বা সংস্থা, সেই সংস্থার ডাটা বা ডেটা অনুযায়ী বা সেই সংস্থার ডেটা দেখায় বা সেই সংস্থার ডেটা অনুযায়ী তথ্য। NCR is the greatest danger here. Interior Secretary Juanito Victor Remulla told the briefing, NCR is very vulnerable to flooding again. NCR is the greatest danger here. এখানে NCR অত্যন্ত বিপদে। ইন্টেরিয়ার সেক্রেটারি জুনিয়র, অভ্যন্তরীণ সচিব জুয়ানিতো ভিক্টর রেমুল্লা টোল্ড দ্য ব্রিফিংয়ের সময় জুয়ানিতো ভিক্টর রেমুল্লা এই কথা বলেন। সে আরও বলেন যে এনসিআর ইজ ভেরি ভালনারেবল টু ফ্লাডিং এগেন। এনসিআর খুব ঝুঁকিপূর্ণ প্লাবিত হতে গেন, আবারও বন্যায় প্লাবিত হতে ঝুঁকিপূর্ণ। তার মানে এর আগে একবার বন্যায় প্লাবিত হয়েছিল। Many gained strength overnight in the Western Pacific, with sustained winds of up to 150 km per hour or 93.2 mph and gusts of up to 185 kph. It is forecast to make landfall in the eastern Catanduanes province between Saturday evening and Sunday morning. Man-E gained, Man-E অর্জন করেছিল বা জুগিয়েছিল স্ট্রেংথ শক্তি জুগিয়েছিল ওভারনাইট রাতারাতি শক্তি জুগিয়েছিল ইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক, পশ্চিম প্যাসিফিকে। উইথ সাথে সাস্টেন্ড বহন করেছিল উইন্ডস বাতাস অফ আপ টু 150 কিলোমিটার, কেএম মানে কিলোমিটার, পার আওয়ার ঘন্টায় 150 কিলোমিটার, যা হচ্ছে 93.2 mph। মাইলস পিতে পার এইচ আওয়ার, 93.2 মাইল ঘন্টায়। অ্যান্ড গাস্ট এবং দমকা হাওয়া অফ আপ টু 185 kph, 185 kph হচ্ছে কিলোমিটার, পিতে পা, এইচ হচ্ছে আওয়ার, 185 কিলোমিটার পার আওয়ার। আর গাস্ট শব্দের অর্থ হচ্ছে দমকা হাওয়া। ইট ইজ ফোকাসড টু মেক ল্যান্ডফল, এটা পূর্বাভাসিত হয় যে ল্যান্ডফল করবে, অর্থাৎ আঘাত হানবে ইন দ্য ইস্টার্ন কাতুয়ান্ডেনেস, পূর্ব কাতুয়ান্ডেনেস, কাতাআন্ডুনেস, এটা আবার উচ্চারণ করছি, কাতাআন্ডুনেস প্রদেশের পূর্বতে, বিটুইন স্যাটারডে ইভিনিং অ্যান্ড সানডে মর্নিং, শনিবার সন্ধ্যায় এবং রোববার সকালের মধ্য আঘাত হানবে। আফটার টাইফুন উসাগি weakened sharply on Friday after bearing down on Philippines' northern towns, blowing away a house in its path before heading towards Taiwan. Another typhoon, আরেকটা টাইফুন যার নাম হচ্ছে উসাগিটা উইকেন্ড হয়েছিল, দুর্বল হয়েছিল, শার্পলি তীক্ষ্ণভাবে অন ফ্রাইডে, শুক্রবার খুব তীক্ষ্ণভাবে দুর্বল হয়েছিল। আফটার বেয়ারিং ডাউন পরাভূত হয়ে, অন দ্য ফিলিপিন্স নর্দার্ন, ফিলিপিনের উত্তর টাউন্স শহরগুলোতে, ব্লোয়িং অ্যাওয়ে উড়িয়ে নিয়ে গিয়ে, এখানে বেয়ার ডাউন পরাভূত কিংবা আঘাত হানা অর্থে ব্যবহৃত হয়েছে।
ব্লোয়িং অ্যাওয়ে উড়িয়ে নিয়ে গিয়ে হাউজেস বাড়িঘরগুলো ইন ইটস পাথ, এটা যাওয়ার পথে, ইন ইটস পাথ এটা পথের মধ্যে, এটা পথের মধ্যে মানে যেখান দিয়ে এই ঘূর্ণিঝড়টা চলে গেছে, বিফোর হেডিং টুয়ার্ডস তাইওয়ান, তাইওয়ানের দিকে ধাবিত হওয়ার আগে, অর্থাৎ তাইওয়ানের থেকে ধাবিত হওয়ার আগে তার পথে যে সমস্ত বাড়িঘরগুলো পেয়েছে সেগুলো উড়িয়ে নিয়ে গেছে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যা ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত একটি ছবি, বা ঘরবাড়ি গাছপালাগুলো বিধ্বস্ত হয়েছে, পড়ে গিয়েছে। তবে উসাগিতে এখানে বলা হয়েছে নো ক্যাজুয়ালিটিস হ্যাভ ইয়েট বিন রিপোর্টেড ফ্রম উসাগি, বাট থাউজেন্ডস অফ ফ্যামিলিজ লিভিং ইন ভালনারেবল কমিউনিটিস হ্যাভ ফ্লেড আহেড অফ ইটস অ্যারাইভেল। নো ক্যাজুয়ালিটিস, কোনো হতাহত বা কেউ মারা যায়নি। হ্যাভ, হতাহত মানে এখানে মারা যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে, বা কেউ আহত হয়েছে এরকম। হ্যাভ ইয়েট বিন রিপোর্টেড, এখনও এই ধরনের রিপোর্ট পাওয়া যায়নি যে কোনো হতাহত হয়েছে ফ্রম উসাগি ঝড় হতে বা উসাগি ঝড়ের কারণে। বাট থাউজেন্ডস অফ ফ্যামিলিজ, হাজার হাজার পরিবার, লিভিং ইন ভালনারেবল কমিউনিটিস, এই ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের মধ্যে যারা থাকতো, হ্যাভ ফ্লিড, যারা চলে গিয়েছে, আহেড অফ ইটস অ্যারাইভেল, এই উসাগির আগমনের আগে যারা এখান থেকে চলে গিয়েছে, অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে বোঝানো হয়েছে। রুয়েলিং র্যাপসি একজন ব্যক্তির নাম, হেড অফ কাগায়ান ডিজাস্টার রিলিফ অফিস। কাগায়ান ডিজাস্টার রিলিফ অফিসের যে প্রধান, ডিজাস্টারের অর্থ হচ্ছে দুর্যোগ আর রিলিফ হচ্ছে ত্রাণ, অর্থাৎ কাগায়ান দুর্যোগ ত্রাণ অফিসের প্রধান রুইলি র্যাপসিং সেট টাউন অফিসিয়ালস, শহরের যারা অফিসিয়ালস তাদেরকে বলেছেন, সেট বলেন টাউন অফিসিয়ালস আর স্টিল চেকিং, এখানে একটা দ্যাট উজ্জ্ব আছে, টাউন অফিসিয়াল স্টিল চেকিং, টাউনের যারা অফিসার তারা এখনও চেক করছে দ্য এক্সটেন্ট অফ ড্যামেজ ফ্রম দ্য স্টর্ম, এই উসাগি থেকে কি ক্ষতি হয়েছে শহরের অফিসাররা এখনও স্টিল চেকিং, এখনও চেক করছে বা খুঁজে দেখছে বা নির্ধারণ করছে। There were more homes that were partially or totally blown after March typhoon Injing. There were more homes that were partially or totally blown after March typhoon Injing. Currently, we are moving around assessing the damage, Rapsing said on Friday. There were more homes, অনেক ঘরবাড়ি ছিল, that were partially, পার্শালি হচ্ছে আংশিক, যেটাকে আমরা সাধারণত পার্শিয়ালি বলে থাকি, এটার উচ্চারণ হবে পার্শালি, আংশিক ও টোটালি সম্পূর্ণরূপে ব্লোন উড়িয়ে নিয়ে গিয়েছে আফটার মার্চ বা টাইফুন ইঞ্জিংয়ের আঘাতের পরে উড়িয়ে নিয়ে গিয়েছে। কারেন্টলি সম্প্রতি, উই আর মুভিং রাউন্ড অ্যাসেসিং দ্য ড্যামেজ, আমরা মুভিং অ্যারাউন্ড চারদিকে ঘুরছি বা চারদিকে দেখছি, অ্যাসেসিং নির্ধারণ করতে, ড্যামেজ কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আমরা নির্ধারণ করছি চারপাশে ঘুরে ঘুরে। র্যাপসিং সেড অন ফ্রাইডে, র্যাপসিং শুক্রবার বলেন। ম্যান্ডেটরি evacuation of vulnerable residents in coastal towns in Typhoon Mani's path will begin on Friday, the Interior Ministry said. ম্যান্ডেটরি ইভাকুয়েশন অর্থাৎ বাধ্যতামূলক ইভাকুয়েশন, যেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কোনো বিপর্যয়ের আগে সরিয়ে নেয়, সেটাকে বলে ম্যান্ডেটরি ইভাকুয়েশনস অফ ভালনারেবল রেজিডেন্টস, যারা ঝুঁকিপূর্ণ বাসিন্দা তাদের অন্যত্র বাধ্যতামূলক সরিয়ে নেওয়া। কোন রেসিডেন্ট ইন কোস্টাল টাউন্স, উপকূলীয় শহরে যে সমস্ত বাসিন্দারা আছেন, ইন টাইফুনস ম্যানিস পাথ, তো টাইফুন ম্যানি যেই পথে আঘাত হানবে সেই পথের উপকূলীয় যে শহর আছে সেই শহরের বাসিন্দাদেরকে বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার কাজ উইল বিগিন, শুরু হবে অন ফ্রাইডে, শুক্রবার। দ্য ইন্টেরিয়র মিনিস্ট্রির অভ্যন্তরীণ মন্ত্রী একথা জানান।
In October, এই বছর অক্টোবরে ট্রপিক্যাল স্টর্ম ট্রামি অ্যান্ড টাইফুন কংরে brought heavy flooding and triggered landslides, killing 162 people with 22 still missing, according to the government data. অক্টোবরে ট্রপিক্যাল স্টর্ম ট্রামি এবং টাইফুন কংরে নামক দুইটা ঝড় ব্রড এনেছিল হেভি ফ্লাডিং, প্রচণ্ড বন্যা, অ্যান্ড ট্রিগার্ড এবং ঘটিয়েছিল ল্যান্ডস্লাইড হচ্ছে ভূমিধস ঘটিয়েছিল, কিলিং হত্যা করে বা মারা গিয়েছিল, যার কারণে 162 পিপল 162 জন মানুষ, উইথ 22 স্টিল মিসিং, এখনও 22 জনের কোনো খোঁজ পাওয়া যায়নি, এখনও 22 জন কি আছে, মিসিং আছে, অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডেটা, সরকারি তথ্য অনুযায়ী, ডেটা অনুযায়ী। Four storms churned in the western Pacific Ocean at the same time this month, the first time it has happened since records began in 1951. The Japan Meteorologist Agency said. Four storm, চারটা ঝড়, চার্ট, যা উদিত হয়েছিল ইন দ্য ওয়েস্টার্ন প্যাসিফিক ওশান, পশ্চিম প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিক থেকে, অ্যাট দ্য সেম টাইম, একই সাথে, অ্যাট দ্য সেম টাইম দিস মান্থ, এই মাসে একই সাথে চারটা ঘূর্ণিঝড়ের আবির্ভূত বা ঘূর্ণিঝড় উদিত হয়েছিল, বা মন্থন, চার্ট, এখানে চার্ট অর্থ মন্থন করা, উদিত হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। দ্য ফার্স্ট টাইম ইট হ্যাজ হ্যাপেন্ড, দ্য ফার্স্ট টাইম, প্রথম সময় যেটা ঘটলো, ইট হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছিল, সিন্স রেকর্ডস বিগান ইন 1951, 1951 সালে একবার ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের রেকর্ড হয়েছিল, বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছিল। সেই সময়ের পর থেকে এবার যে চারটা ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটল, তার প্রথমটা, দ্য ফার্স্ট টাইম ইট হ্যাজ হ্যাপেন্ড, যা ঘটেছিল, সিন্স রেকর্ডস হতে, যা শুরু হয়েছিল 1951 সালে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি সেট, জাপানের আবহাওয়া সংক্রান্ত এজেন্সি জানান। About 20 tropical storms strikes the Philippines this year on average, bringing heavy rains, strong winds and deadly landslides. 20টি গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে ফিলিপাইন প্রতি বছর গড়ে, অন অ্যাভারেজ হচ্ছে গড়ে, প্রতি বছর গড়ে 20টা এই গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আঘাত হানে ফিলিপাইনে। ব্রিংিং হেভি রেন্স, যে ঝড়ের সময় ভারী বৃষ্টিপাত হয়, অ্যান্ড স্ট্রং উইন্ড, শক্ত ঝড় বা প্রচণ্ড ঝড় হয়, অ্যান্ড ডেডলি ল্যান্ডস্লাইডস, এবং মারাত্মক বা সাংঘাতিক ভূমিধস হয়। In 2013, Typhoon Haiyan, one of the strongest typhoons ever recorded, slammed the central city of Tacloban, killing more than 6,300 people. 2013 সালে টাইফুন হায়ান, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টাইফুন, যেটা হচ্ছে অনেকগুলো শক্তিশালী টাইফুনের মধ্যে একটি, এভার রেকর্ডেড, যা এযাবৎকালে রেকর্ড করা হয়েছিল, স্লাম্পড, আঘাত হেনেছিল, দ্য সেন্ট্রাল সিটি, মধ্য সিটি অফ ট্যাকলোবানের সেন্ট্রাল সিটিতে বা সিটির কেন্দ্রে, কিলিং মোর দেন 6,300 পিপল, 6,300 লোককে হত্যা করে, বা যেই ঝড়ে 6,300 মানুষ মারা গিয়েছিল। Storms have become stronger, drawing energy from warmer waters, while rising sea levels are also making lulling
coastlines more vulnerable. Storm ঝড়গুলো have become হয়েছে stronger, আরও বেশি শক্তিশালী হয়েছে। স্ট্রং আরও বেশি শক্তিশালী। ড্রয়িং এনার্জি শক্তি জুগিয়ে ফ্রম ওয়ার্মার ওয়াটার্স উষ্ণ পানি থেকে। ওয়াইল রেজিং সি লেভেল যখন সমুদ্রের তলদেশ জেগে যায়। অলসো মেকিং আরও তৈরি করছে লো লেইং কোস্টলাইন্স অর্থাৎ নিম্ন কোস্টলাইন্স উপকূলীয় রেখা মো ভালনারেবল আরও বেশি ঝুঁকিপূর্ণ। আমরা এই বাক্যটাকে আবার পড়ি। স্টর্মস হ্যাভ বিকাম স্ট্রঙ্গার, ঝড়গুলো আরও বেশি শক্তিশালী হয়েছে। কিভাবে শক্তিশালী হয়েছে? ড্রয়িং এনার্জি শক্তি সঞ্চয় করে। এখানে ড্রয়িং মানে সঞ্চয় করা, আঁকা না, সঞ্চয় করা অর্থে ব্যবহৃত শক্তি। ফ্রম কি থেকে শক্তি সঞ্চয় করেছে? ফ্রম ওয়ার্মার ওয়াটার্স উষ্ণ পানি থেকে বা গরম পানি। ওয়াইল রাইজিং সি লেভেলস যখন সমুদ্রের তলদেশ রাইজিং জেগে যাচ্ছে। সি লেভেলস সি মানে সমুদ্র, লেভেলস তলদেশ। আর অলসো মেকিং আরও বানাচ্ছে বা তৈরি করছে লো লেইং কোস্টলাইন্স নিম্ন যে কোস্টলাইন আছে কোস্টলাইনগুলো অর্থাৎ উপকূলীয় রেখাগুলোকে ভালনারেবল আরও বেশি ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধারণ করে রিপোর্টটি দেখা কিংবা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে।